হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে, সে তোমাকে নিয়ে কী ভাবছে বা তার মাথায় কী চলছে দেখে নেবো। ঠিক আছে, তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা পুরোপুরি সেপারেশনে রয়েছো, বা এমনও হতে পারে যে তোমার পার্টনার ইন আউট করছে, অন অফ সিচুয়েশনে রয়েছে। তো সবটাই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। একটাই শুধু এটা হচ্ছে মেন কন্ডিশন, যেটা হচ্ছে যে পার্টনারের সাথে তোমার সেই রকমভাবে হেলদি সম্পর্ক নয়। ঠিক আছে, তো এই মুহূর্তে যদি সে তোমার থেকে দূরে রয়েছে, তো তার কারেন্ট এনার্জি আমি চেক করব আজকে ফার্স্টে, যে তার এনার্জি কী রয়েছে, তারপর তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, তারপরে দেখে নেব তার কিছু লাভ মেসেজ। ওকে, সো ফার্স্ট তার এনার্জি বার করবো। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। সো এই মুহূর্তে তুমি নিজেকে একদম পজিটিভ করে নেবে অ্যান্ড পজিটিভ হয়ে রিডিংটা দেখবে, এবং তুমি এই মুহূর্তে পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফিস্ট ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। তারপরে এই ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। ঠিক আছে, সেটা আমি প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা 15 রয়েছে, তারা তো প্রসেস জানোই। আচ্ছা, তো আজকে চলো ফার্স্ট দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে, সে কি এনার্জির মধ্যে রয়েছে, তার এনার্জি চেক করব। ওকে, তোমার এনার্জি আর তার এনার্জি দুটো করে চেক করব, তারপরে তার কারেন্ট ফিলিংস। ওকে, তো চলো তোমার এনার্জি আজকে কী রয়েছে চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। দুটো কার্ড দেখবো, তোমার এনার্জি এটা, অ্যান্ড এইটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। তো কি এনার্জি আছে আজকে দুজনের, এটাই দেখে নেবো। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস। আচ্ছা, তোমার এনার্জি দেখো, এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু তোমার পার্টনারের সাথে অলরেডি ম্যারিড, আইদার তুমি কিন্তু তোমার পার্টনারকে বিয়ে করতে চাও দেখতে পাচ্ছি, বা এমনও হতে পারে যে তোমাদের ফ্যামিলি রয়েছে, তো তুমি এই মানুষটাকেই চাও। ঠিক আছে, বা যদি তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকো, ওই মানুষটা অলরেডি ফ্যামিলি পার্সন, তো তুমি কিন্তু এই মানুষটাকেই চাও, আমি এখানে দেখতে পাচ্ছি। এই মানুষটার জন্য তুমি খুব পজিটিভ ফিলিংস রাখো, তোমার ক্রেভিং রয়েছে এই মানুষটার জন্যে, এবং তুমি কিন্তু প্রতিটা মুহূর্তে তাকে ফিল করো, এনার্জেটিক্যালি ফিল করো, ইমোশন তোমার মনে খুব রয়েছে। ওই মানুষটা হচ্ছে তোমার উইশ, তোমার পরিপূর্ণতা। তোমার মনে হয় যে এই যদি আমার কাছে থাকতো, আমার কোনো কষ্টকে কষ্ট বলে মনে হতো না। ঠিক আছে, তো তুমি মানে বেসিক্যালি এই মানুষটাকে জিততে চাও, পেতে চাও, কারণ এই মানুষটার জন্য তোমার মনে কিন্তু ইমোশন আছে। কুইন অফ কাপস এনার্জি, বটম অফ দ্য ডেক, যেটা হচ্ছে মিউচুয়াল এনার্জি। ঠিক আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে যদি তোমার এই মানুষটার সাথে এই মুহূর্তে দূরত্ব রয়েছে, তো তুমি চাইছো যে এই মানুষটার সাথে তোমার সব কিছু ঠিক হয়ে যাক, যাকে তুমি খুব ভালোবাসো, এবং সে যাতে তোমাকে কমিটমেন্ট দিক, বা যদি তোমরা ম্যারিড না হও, সেই যাতে তোমার কাছে ফিরে আসুক, তুমি কিন্তু তার তরফ থেকে একটা অ্যাকশন আশা রাখছো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এনার্জি। তোমার এনার্জিটা যদি রেজোনেট করে, দেখে নেবো তোমার পার্টনার এনার্জি। ওকে, তো এখানে দেখো তোমার পার্টনার কিন্তু অবশ্যই তোমার সাথে ইনজাস্টিস করেছে, তোমার সাথে কোনো অন্যায় তো করেছে, এবং যার কারণে কিন্তু সে আজকে খুব রিগ্রেটের মধ্যেও রয়েছে, কনফিউশনে রয়েছে যে সে যেটা করেছে সেটা কি সে ঠিক করেছে, এরকম একটা ওভার থিঙ্কিং তার মাথায় আমি দেখতে পাচ্ছি, কনফিউশন রয়েছে। এবং তোমাদের মধ্যে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ও তো তোমার কাছে আসতে পারছে না, এবং নিজের ইমোশনও এক্সপ্রেস করতে পারছে না। যদি তোমাকে রাখাকালীন অন্য কোনো পার্সনকে ওর লাইফেও রেখেছিল এবং তোমার সাথে ইনজাস্টিস করেছে, তো আজকের দিনে তার জন্য কিন্তু ওর একটা রিগ্রেট রয়েছে, পেন রয়েছে, একটা খারাপ লাগা রয়েছে, একটা স্যাড এনার্জি রয়েছে। যদি অন্য কোনো মানুষের কাছেও চলে যায়, মানে ধরো সে অলরেডি ম্যারিড অন্য কোনো পার্টনারের সাথে, কিন্তু তোমাকেই কিন্তু মনের মধ্যে সে ধরে রেখেছে, মন থেকে তোমাকে বার করেনি। ঠিক আছে, আদারওয়াইজ যদি থার্ড পার্টি ইস্যু না থাকে, এখানে হতে পারে কোনো কন্ডিশন রয়েছে, কোনো প্রবলেম রয়েছে, যে কারণে সে আজকে তোমার থেকে অনেকটা দূরে। লং ডিস্টেন্স তোমাদের মধ্যে একটা প্রবলেম হতে পারে, আইদার কোনো মানুষ তোমাদের লাইফে প্রবলেম হতে পারে তোমাদের দুজনের মাঝখানে। ঠিক আছে, তো যার কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছিলো, তো এই মানুষটা তোমাকে জাস্টিস দেয়নি, তো সে কিন্তু আজকে তোমায় জাস্টিস দিতে চায়। কেন? কারণ আজকের দিনে সে তোমাকে ইমোশনালি ফিল করছে, তোমার জন্য ইমোশন রাখছে, তোমাকে কিন্তু মন থেকে, সোল লেভেল থেকে ফিল করছে। এই যে তোমার থেকে যে ডিস্টেন্স হয়ে গেছে, দূরত্ব এসে গেছে, সেটা তাকে খুব ভাবাচ্ছে। ঠিক আছে, তো জাস্টিস তোমাকে দিতে চাইছে, যদি ইনজাস্টিস করেছে তো জাস্টিস দিতে চাইছে, এনার্জি ভালো আছে। তো চলো তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে একটা ঝট করে চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, তার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কারেন্ট ফিলিংস কী রয়েছে? আচ্ছা, কারেন্ট ফিলিংস, কিং অফ কাপস,
সিক্স অফ সোর্স, অনেকের লং ডিস্টেন্স রিলেশনশিপ হচ্ছে, ঠিক আছে, প্রবলেম আছে, একদমই লং ডিস্টেন্স রিলেশনশিপ। আচ্ছা, দ্য স্টার, অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার ম্যারিডও হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যেটা, আচ্ছা আমি পুরো কার্ডটা বার করে নিই, দেন তারপরে তোমাকে রিডিংটা দিচ্ছি। এখানে থার্ড পার্টি ইস্যু রয়েছে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার পার্টনার আইদার ম্যারিড, আইদার হচ্ছে তোমার থেকে অনেকটা দূরে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ। এমনও হতে পারে যে ও তোমাকে রাখাকালীন কিন্তু অন্য কোনো মানুষকেও রেখেছিল, অন্য কোনো মানুষের কাছে গিয়েছিল, ঠিক আছে। তো আজকের দিনে যদি তার কারেন্ট এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, সে কিন্তু তোমার জন্য অবশ্যই প্রচণ্ড ইমোশনালি কানেক্টেড ফিল করছে, ঠিক আছে। এবং তার মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব, যদি সে তোমার সাথে কোনো রকম ছল চাতুরি করেছে, মাইন্ড গেম খেলেছে, বা তোমাকে কোনোভাবে হার্ট করেছে, পেন দিয়েছে, সেই জন্য কিন্তু সে আজকে প্রচণ্ড ডিস্টার্ব। কেন? কারণ ইমোশনালি তোমার সাথে কানেকশন ফিল করছে, ঠিক আছে। এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কার্ড এসছে, 4 অফ কাপস এনার্জি, সে কিন্তু আজকের দিনে কোনো কানেকশনে যাচ্ছে না। যদি সে এরকম তার নেচার ছিল যে মাল্টিপল অ্যাফেয়ারে যাওয়া বা তুমি থাকাকালীন অন্য কোনো মানুষের সাথে জড়ানো, আজকের দিনে আমি কিন্তু দেখতে পাচ্ছি সে প্রচণ্ড ডিস্টার্ব। সে এই যে করেছে তোমার সাথে, এটা করে কিন্তু সে নিজেও আজকে শান্তিতে নেই, ঠিক আছে। তো এখানে ও তোমার কাছে আসতে চাইছে, 6 অফ সোর্সের কার্ড, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তোমার কাছে কিন্তু রিটার্ন আসতে চাইছে, এবং 8 অফ পেন্টিক্যাল বলে দিচ্ছে এই রিলেশনশিপে কিন্তু এফার্ট লাগাতে চাইছে, ঠিক আছে। কারণ ও একটা অপেক্ষায় রয়েছে, এই যে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে বা তোমার মন ভেঙেছে, এই যে তোমায় কষ্ট দিয়েছে, সেই জন্য কিন্তু সেও আজকে কষ্ট পাচ্ছে। 3 অফ ওয়ান্স এনার্জি, সে কিন্তু একটা ওয়েটিং এনার্জিতে রয়েছে, এই যে তোমাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে, সেই জন্য কিন্তু ও চাইছে যে তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে। এবং সে খুব হোপফুল, স্টার কার্ড তোমাকে ম্যানিফেস্ট করছে, তো মানে ও হোপ রাখছে হয়তো সম্পর্কটা ঠিক হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু আর ওর দিকে তাকাচ্ছ না, তুমি কিন্তু তোমার এনার্জিটা ওর থেকে সরিয়ে নিয়েছো, কারণ তোমাকে স্বাভাবিকভাবেই অনেক আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। তো সেই কারণে কিন্তু তুমি এখন নিজের কেরিয়ার ওপরে বেশি ফোকাসড হয়ে গেছো, তুমি আর ওকে অত এনার্জি দিচ্ছ না, তুমি আর ওকে অত মানে মাথায় তুলে নাচছো না, সত্যি কথা বলতে। এবং সেটাই ওকে তোমার দিকে বেশি আকর্ষণ ওর হচ্ছে, আকর্ষিত করছে, তোমার দিকে আকর্ষণ বাড়াচ্ছে, ওকে। তো 4 অফ কাপস হার্লি ডিসঅ্যাপয়েন্ট, এবং ও অতীতের কথা খুব ভাবছে, অতীতে তোমার সাথে কাটানো যে দিনগুলো, ও তোমার সাথে কিভাবে কথাবার্তা বলেছে, কিরকম ব্যবহার করেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, ঠিক আছে, তোমার মন ভেঙেছে, তোমার মন ভেঙে চলে গেছে, হতে পারে তোমার থেকে অনেক দূরে চলে গেছে আজকে। তো ও কিন্তু তোমার কথাই ভাবছে, এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমার জন্য ফিলিংস রাখছে এবং তোমার কথাই ভাবছে। আর 5 অফ কাপস, দেখো যদি অনেকের মধ্যে আছেও, সে কিন্তু মনের দিক থেকে ভালো নেই। দেখো ওপরে কি শো করছে সেটা মানে সঠিক নয়, মনের ভেতরে কিন্তু তার শান্তি নেই। সে 10 জনের মাঝখানে থাকলেও সে কিন্তু নিজেকে পুরো একা অনুভব করছে, একাকী ফিল করছে। আচ্ছা নেক্সট কার্ড 10 অফ ওয়ান্স, মাইন্ডফুল ডিস্টার্ব, কী করবে বুঝে উঠতে পারছে না, তোমাকে ছেড়ে থাকতেও পারছে না, আবার তোমার কাছে আসতেও পারছে না, মন ভেঙে রয়েছে, মানে হারিয়ে যাচ্ছে নিজের ইমোশনের কাছে। কি করবে, মানে তোমাকে ছেড়ে দূরে তো আছে, তোমার কাছে আসতেও পারছে না, নিজের ইমোশন তোমাকে শেয়ার করতে পারছে না। যদি সে অন্যায় করেছে, তো সেই অন্যায়ের জন্য ও তোমায় জাস্টিস দিতে চায় বললাম, ওর এনার্জিতে এসছে। আদারওয়াইজ এখানে দেখতে পাচ্ছি ও খুব ডিসঅ্যাপয়েন্ট, ও যে যেটা করেছে ও কিন্তু সেটা ফিল করতে পারছে যে আমি অন্যায় করেছি, ঠিক আছে। তো সেই জন্য খুব স্যাড হয়ে রয়েছে। তো ফুলের এনার্জি এখানে দেখাচ্ছে যে নিউ বিগিনিং চাইছে তোমার সাথে, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, এবং ও আশা রাখছে হয়তো একদিন সম্পর্কটা ঠিক হবেই, ঠিক আছে। ব্যালেন্স, এই সম্পর্কে ব্যালেন্স দরকার, এটাও বুঝে গেছে যে ব্যালেন্স করে চলতে হবে, আদারওয়াইজ ও তোমাকে হারিয়ে ফেলবে। যদি তোমার সাথে ইনজাস্টিস করেছে তো তার ফল তো অবশ্যই পাচ্ছে। চলো একটা লাভ ডেক থেকে ওর মেসেজ তুলে নেব, ওর এনার্জি কী রয়েছে আজকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কী মেসেজ দিচ্ছে তার পার্টনার আজকের দিনে, কী মেসেজ দিচ্ছে ওকে। স্যাডো সাইড, তুমি যে ওর লাইফে নেই সেটা কিন্তু ওকে রিয়েলাইজ করাচ্ছে। আমি বললাম না, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লো, তো একদমই তাই। তুমি যে ওর লাইফে আজকে নেই সেটা কিন্তু ওকে অনেক কিছু ফিল করাচ্ছে, ওকে অনেক কিছু অনুভব করাচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার সাথে কানেকশান কী, অ্যাকচুয়ালি তুমি ওর লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখো। এবং আজকের দিনে যদি তুমি নিজের কেরিয়ারের উপর ফোকাস করেছো, ওকে মানে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ না, ও তোমার সাইডটা বুঝতে পারছে যে আমার দোষেই ও এটা করছে। তো ও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে সঠিক সময়ের জন্য ওয়েট করছে। ও সঠিক সময়, যদি ওর মনে হয় যে সঠিক সময় চলে আসবে তোমার কাছে,
তোমাকে ভোলেনি, তোমাকে মন থেকেও বার করেনি, দূরে চলে গেছে, হতেই পারে লং ডিস্টেন্স, কিন্তু ভালো তোমাকেই বাসে। এবং ওর আজকের দিনে মনে হচ্ছে তুমি ওর সাইডটা বোঝো। এবং এখানে যেটা আমার দেখে মনে হচ্ছে, হতে পারে ও অন্য কোনো কানেকশানে গেছিলো তুমি থাকাকালীন বা তোমার থেকে দূরে গিয়ে, কিন্তু কোনো জায়গায় না সেই হ্যাপিনেস বা সেই শান্তিটা অনুভব হয়নি। তো ওর মনে হচ্ছে তোমার সাথে যে ভাইবটা ওর ম্যাচ হয়, বা তোমার সাথে যে এনার্জিটা একটা মানে লাভিং এনার্জি একটা, তো সেটা আর অন্য কোনো কানেকশানেও পাবে না, ওর সাথে ম্যাচ হয় না। তোমার পার্টনারে হতে পারে প্রচুর ইগো ছিল বা আছে, যে কারণে সম্পর্কটা এন্ড হয়ে গেছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছি যে তোমার পার্সন কিন্তু নিজের ইগো ছেড়ে তোমার কাছে আসতে চাইছে, রেসপন্সিবিলিটি নিতে চাইছে তোমার, এবং তোমাকে বলতে চাইছে যে আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন, আমি এই সম্পর্কটাকে ঠিক করতে চাই। কারণ তুমি যে আমার লাইফে নেই সেটা কিন্তু আমাকে অনেক কিছু ফিল করিয়েছে, অনুভব করিয়েছে। ওকে, সো এটাই হচ্ছে তোমার পার্সনের কিন্তু আজকে এনার্জি কেমন লাগলো অবশ্যই জানিও, কতটা রেজোনেট করতে পারলে পার্টনারের সাথে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারো। অ্যান্ড দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, এখন ভালো রেখো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।